আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্না করব কাতলা মাছ। তো কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকবেন। এখানে আমি কড়াই বসানোর পরে কড়াই গরম হওয়ার পরে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি মাছটা ভেজে নিব। মাছটা দিয়ে এখানে আমি মাছটা লবণ আর হলুদের গুঁড়ি দিয়ে একটু মাখায় রেখে তারপরে মাছটা আমি ভেজে নিচ্ছি। তো আমি আজকে কাতলা মাছটা কিভাবে রান্না করি সেটাই দেখবেন। এখানে আমি মাছটা এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ আমি উল্টিয়ে দিব ভাজার জন্য। আর আমি একদম ভাজবো না, একটু হালকাই ভাজবো, কারণ আমি এটা সবজি দিয়ে রান্না করব। হালকা ফ্রাই করে নিলে কি মাছটা খেতে ভালো লাগে, মাছটা খুব জুসি হয়। তো এইভাবে আমি এক এক করে উল্টিয়ে পাল্টে আমি মাছটা একটু সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমার মাছটা ভাজা হয়ে গেলে আমি এখন মাছটা তুলে নিব। তো আমার ভিডিও যদি কারো দেখতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটাকে ফলোতে রাখবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। এরকম করে আমি বাকি মাছগুলি সবই ভেজে নিছি। এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। আর আমি যে মাছটা যে তেলে ভাজছি আমি সেই তেলেই আমি রান্না করব। এই তেলে রান্না করলে তরকারির টেস্টটা খুব ভালো আসে। তো আমার পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্তই আমি ওয়েট করে ভেজে নিছি। তারপর আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে কষানোর জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়িটা দিয়ে দিব। আর আমি ঘরোয়াভাবে রান্নাটা করব, আহামরি কিছু না, ঘরোয়াভাবে একদম সিম্পলভাবে। তো আমি মশলাটা কষিয়ে নিয়ে আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি মশলাটা ভালো করে কষাবো। মশলার গায়ে থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি কেটে রাখা সবজিটা দিয়ে দেবো। আর এখানে আমি শীতের সবজি দিয়ে রান্না করতেছি। শীতের সবজি দিয়ে মাছটা খেতে ভালোই লাগে আমার কাছে। আপনারাও একবার হলে ট্রাই করবেন। মাছটা সবজিটা কষানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দিয়ে আবার হালকা হাতে একটু নেড়েচেড়ে আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দেবো। আর সবজিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা বলক উঠে গেলে পানিটা ঝোলটা বলক উঠে গেলে এখন আমি মাছটা দিয়ে দিব। এক এক করে মাছটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে রান্নাটা করব। তো আমি সবসময় ভাবে রান্না করি। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। তো এভাবে হালকা হাতে আমি একটু ঝোলের সাথে মাছটা মিশিয়ে নিলাম। এভাবে মিশিয়ে নিয়ে আমি রান্না করে নেব। আর তারপরে এখানে আমি কিছু একটু ঝোলটা পরিমাণ মতন কমে গেলে এখানে আমি জিরা ফাঁকিটা দিয়ে দিব। আজকে আমি ধনিয়া পাতা দিইনি, জিরে ফাঁকি দিলাম তরকারিতে। তো আমার রান্নার ফাইনাল লুক। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।